বেড়াবনগ্রাম উত্তর সওদাগরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 24তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন মুকাররম মুহতারাম স্পিকার অনারেবল সভাপতি আলহাজ মোহাম্মদ একরাম হোসেন মোল্লা অন্তর থেকে দোয়া করে দেন আল্লাহ পাক যেন তাকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন সর্বকালের সর্বযুগের আওলাদে রাসূল হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা বাংলার নিবৃত পল্লী থেকে আসা ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর নবী প্রিয়, দিনদার ইমানদার তাওহীদি জনতা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী নিজাম, বন্ধুবর, বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, আদরের ছোট্টমণিরা, নেতাদের দেওয়া নাম, এই ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মা জানেরা। আপনারা বলবেন হুজুর মেয়েরা যদি ডিজিটাল হয় তাহলে আপনার কি সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। বরং আপনারা পাবনা বেড়ার মানুষ ভালো করে দেখেন, আজ থেকে 2-3 বছর আগে মেয়েদের পায়জামা ছিল টাইট, আর এখনকার মেয়েদের পায়জামা হলো 2 মনে সালার বস্তা। মাত্র 3 বছরকার ছেলে বলে ঠিক, আর সবগুলো গরুর মতো ছায়া সামান দিয়ে দেন। আমি কি মিছে কথা বললাম? এই কথা বলেন তো, মিছে কথা বললাম? এই পিছন থেকে যে যুবক ছেলেগুলো ঝাঁকি মারতেছে, এরা 3 মাস প্রেম করার পরে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ওই মেয়েদেরকেই মনে করেন যে অভিশাপ দেয়। কিরকম? তোরা জানা ছিলিস না, তোরাই 5টা ছিল, তোরা পিছিয়ে চলে যা। এই যুবকগুলো অভিশাপ দেয়। কিরকম দেয়? আসলে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। ঠিক তো? সকলকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি। সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতে হবে মহান রব্বুল আলামিনের। একটু কলিজা দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া করেন তো আলহামদুলিল্লাহ। সবাই একটু বাম পাশ থেকে আওয়াজ দেন, জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দরুদ ও সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুক্তাদয়ে হাল অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। তবে প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামের মধ্যে দেখবেন জাতীয় সংসদ ভবন আছে, তার নাম হলো চার দোকান। আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত এই সংসদ ভবনে বিভিন্ন রকমের এমপি মন্ত্রী দেখা যায়। কেউ থাকে মনে করেন বড় ডাক্তার, কেউ থাকে বড় সার্জারিক্যাল মনে করেন ডাক্তার, এরপরে কেউ থাকে মনে করেন সার্ভেরিয়ার মানে আমিন, এরপরে কেউ থাকে বিশাল দর্জি, কেউ থাকে বিশাল বিশাল রাজনীতিবিদ। ওরা সাত চুমুক দেওয়ার পরে যে গল্পগুলো করে, এই বুদ্ধি তামাম বিশ্বে কারো মাথার মধ্যে নাই। এত বুদ্ধি আর কেরে মাথায় কথা কন না কেন? ঠিক নেবে এদিক দেখেন জি, ওই রকম বুদ্ধি না। এতক্ষণ বিভিন্ন উলামা হযরতের কণ্ঠে কোরআন হাদিসের অমীয় বাণী তাদের জবানির মধু দ্বারা আপনাদের তৃষিত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আমি হলাম আজকের 2 নম্বর বক্তা। কয় নাম্বার? দেখান তো, হাত দেখান তো, এরকম দেখান তো। যে দেখাবে না ওকে এরকম করে ঘুতে মারেন, বলে দেখা। সবাই দেখান কয় নাম্বার? 2 কত? 2 নম্বর মাল, 2 নম্বর মাল। আপনারা কি 2 নম্বর সরষের তেল কিনবেন? কত কয় না? 2 নম্বর বিস্কুট কিনবেন? মানে অসল মাল, অসল মাল, আমু অসল মাল। খালি মোটামুটি কিছুক্ষণ আপনাদের কাছে থাকবো, প্রধান বক্তা আশা করেন সেই রকম ওয়াজ করবেন ইনশাআল্লাহ। ঠিক তো নাকি বলেন? জি, আমি তারই ধারাবাহিকতায় পবিত্র কোরআন থেকে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ riwayat দ্বারা 2টি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের অন্তর্নিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে মাথায় নিয়ে অ্যাঙ্গেল করে একটা কথা বলি। আজকের তেলাওয়াতকৃত আয়াত আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট 19 আর 20 হবে না, 20-20 হবে ইনশাআল্লাহ। এটা আপনারা আমার তালে বললেন, কিন্তু যখন তাফসীর শুরু হবে তখন দেখবেন খাপের খাপ, মুমতাজের বাপ। খালি আগামীকাল সকালবেলা হওয়ার পরে খালি বলবেন যে কার হইল ক্ষতি, কার হইল লাভ। ঠিক কিনা বলেন? জি, তবে এগুলো আমি বলবোই, এটা আমার সিস্টেম। আমি কোরআন হাদিসের কথা বলবোই ইনশাআল্লাহ। আপনারা থাকলেও বলবো, না থাকলেও বলবো। কি কোন হাদিস তাতে টাকা দেবে না তো। তবে পাশাপাশি মা বোনদেরকে একটু সাইজ করা দরকার।
আশ্চর্য হয়ে গেলাম, আমি কিছু বুঝতেছি না, পজিশনে বুঝতে পারলাম না। মা বোনদেরকে সাইজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? হ্যাঁ, আমি খবর পেলাম মোটামুটি 50 জন বোন আছে আমার এই গ্রামের মধ্যে, আমার বগুড়ার মানে নিয়ে আছে আপনাদের এই সওদাগর পাড়ায়। এদেরকে সাইজ করা দরকার আছে না নাই? মা বোনদের সাইজ এই জন্য করা দরকার কারণ বিগত সময় ওনারাই আমাদের সরকার। আমরা বাংলাদেশের পুণ্যভূমি জাতীয় সংসদের নায়ক দেখলাম, গায়ক দেখলাম, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, মমতাজাপার গান আর ড্যান্স দেখলাম। আগামীতে আমরা ওই রকম নায়ক, গায়ক, ফুটবল প্লেয়ার আর ক্রিকেট প্লেয়ার চাই না। আগামীতে জাতীয় সংসদে অন্তত একটা বানান আল্লাহর কোরআনটাকে চাই। আগামীর সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনওয়ালাদের সংসদ, আগামীর সংসদ হবে আলেম ওলামার সংসদ। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই দিয়ে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কি রাজি আছেন তো নাকি বলেন? আলহামদুলিল্লাহ। খালি আমাকে জবাব দেন, জায়গা মতো জবাব দেন। জি, এই লাইনের ড্রাইভারি করতেছি আমি 18 বছর হয়ে গেল। কয় বছর? কখন ব্রেক দেওয়া লাগবে, কখন টাকা তোলা লাগবে, কখন কি করা লাগবে ওটা আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখবেন ওয়াজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অতএব কোনো রকমের ডিস্টার্ব আমাকে করা যাবে না, খালি দেখেন আমাকে জবাব দেন, গাড়িটা চালাবাদ দেন। সম্মানিত হাজরিন, কোনো রকমের ভূমিকা নাই। ভূমিকা ছাড়া আমি ডাইরেক্ট এখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা বলেন, অনুমতি আছে ভাই? চলেন আমি আলোচনা স্টার্ট করে দিলাম। এই কোরআন দিয়ে খতম তারাবি পড়ে টাকা নেবেন, এই জন্য কোরআন দিল। আমার কথা বোঝা যাচ্ছে? কথা পরিষ্কার বোঝা যায়? জি, এই জন্য অ্যান্সার করতে হবে। এই কোরআন দিয়ে ওয়াজ করে টাকা নিয়ে বাড়ি যাবেন, শুধু এই জন্য কোরআন দিল। জোরে বলেন, দিছে? লাউ গাছের, কদু গাছের পোকা তাড়াবেন, সেজন্য কোরআন দিল। মানুষ মারা গেলে হেফজখানা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে চতুর্পাশে বসে বসে তেলাওয়াত করবেন আর টাকা নিয়ে বাড়ি চলে যাবেন, এই জন্য কোরআন দিল। আল্লাহ পাক বলেন কোরআন কি জন্য দিল? আল্লাহ পাক বলতেছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই বায়ানটা মানবের, যদি কোনো মানুষ এই বায়ানটা রিসিভ করে, গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, হুদাও, আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করে দেব। 2 নাম্বার আয়াতের শেষে আল্লাহ পাক বললেন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। প্রাণীর ভাইয়েরা আমার, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআন মানুষকে হেদায়েত করে আর মুমিন মুত্তাকিনদেরকে গাইডলাইন দেয়। শুধু মুমিন মুত্তাকিদেরকে গাইডলাইনই দেয় না আর হেদায়েতই করে না। আল্লাহ পাক কোরআন সম্পর্কে অন্য জায়গার মধ্যে বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়ে, আমি চলি যে তার মন জোগায়ে, দাখিলাই মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। কি আলোচনা চলবে না বন্ধ? চলবে। ভালো করে শোনেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো বিষয় আছে, এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআনের মধ্যে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবকিছুর সমাধান দিতে পারে। জোরে বলেন দিতে পারে। আরেকবার বলেন দিতে পারে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, শোনেন। আজকে পবিত্র জুমার দিনেই বাংলাদেশ ক্রিকেটের যারা ক্রিকেট খেলে, এই ক্রিকেটের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন বিশ্লেষক, বড় একজন সাংবাদিক, বাংলাদেশের হিন্দু সনাতন ধর্মের মানুষ, নাম হলো দেব। বাংলাদেশের একজন ইসলামী স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। না কলিজা দিয়ে দেন তো জোরকন সুবহানাল্লাহ।
ও মুসলমান, পাবনাবাসী ভালো করে শোনেন, এই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কাছে মাথা সারেন্ডার করে দিয়ে নিত্যদিন প্রতিদিন হাজার হাজার নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, এরপরে বিধর্মী মানুষগুলো আল্লাহর কোরআনের কাছে এসে কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কালেমা পড়ে ঈমান আনতেছে, মুসলমান হইতেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআনটা জীবিত না মৃত? জোরে বলেন না কেন, জীবিত না মৃত? আপনারা বিশ্বাস করেন বাংলাদেশের যতগুলো এইরকম মানে যারা এই সেলিব্রিটি আছে, এই দেবের তো মনে করেন অসংখ্য নেটে ফ্যান ফলোয়ার, সোশ্যাল মিডিয়াতে তার অনেক ফলোয়ার, অনেক ফ্যান। জি, এমন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ভালো করে শুনেন, ওনার দেখে বাংলাদেশের যুব সমাজ, অন্য ধর্মের যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে তারাও কালেমা পড়ে কোরআনের ছায়াতলে আসবে। জোরে কোন ইনশাআল্লাহ? জোরে কোন না কেন ইনশাআল্লাহ? এই ধারা অব্যাহত থাকবে, এ ধারা আজীবন অব্যাহত থাকবে। আমেরিকার জমিনে যে খেলা শুরু হয়ে গেছে, আমেরিকা আলাগের মাথা কাজ করতেছে না। কথা কোন তো ঠিক না ব্যাটিক? জোরে বলে। গত দুদিন আগে গাজা এবং ইসরায়েলের মাঝখানে যুদ্ধ বন্ধ হয়ে গেল। হামাস আর ইসরায়েল যুদ্ধবিরতি দিয়ে তারা একে অন্যের বন্দীদেরকে মত বিনিময় করতেছে, বন্দীদেরকে প্রদান করতেছে একমাত্র কেবলমাত্র কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? যে অসংখ্য নায়ক, অসংখ্য গায়ক কোরআনের কাছে মাথা সারেন্ডার করে দিয়ে নিত্যদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার যে ভাই মুসলমান হইলেন দেব, আজকের এই মাহফিল থেকে কলিজা দিয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে বীর মুজাহিদ হিসেবে, সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবের যোগ্য উত্তরসূরি হিসেবে এই বাংলার জমিনে তাকে কবুল করে নিক। দুই হাত তুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খেয়াল করেন, তাহলে সবকিছুর সমাধান দিতে পারে। জোরে কর না কেন? দিতে পারে। একসাথে বলেন দিতে পারে। একটা বলবো, তারপরে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব। কোরআন কিভাবে সমাধান দেয়? আপনাদের এলাকায় 2 রাকাত নামাজে কয়টা সেজদা দেয়? দেন নামাজ না পড়লে কেমনি কবি দেখেন কয়টা? সবাই দেখান কয়টা দেয়? আমাকে বগুড়াতেও 4টে দেয়। বলেন তো পাবনা বেড়াবাসী, এমন কোন 2 রাকাত নামাজ আছে যেই 2 রাকাত নামাজে 20টা করে সেজদা দিতে হয়? জানেন? এই দেখেন আমার হাজী সাহেব বলতেছে সালাতুত তাসবিহ 9 জোরকন মারহাবা। নামাজ 2 রাকাত, সেজদা হলো 20টা। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি জানেন? কথা কোন বারে? কথা কোন? হ্যাঁ, একসাথে স্বীকার করেন না কেন? জানেন কোরআনের কয় নাম্বার সূরা, কয় নাম্বার আয়াত দিয়ে প্রমাণ হইল 2 রাকাত নামাজে 20টা সেজদা? আমি কি বলবো? জোরে বলতে হবে। বলবো? অবশ্যই বলবো। তারপরে স্টেজ থেকে নামবো। এতেরা থাক, না হলে যাক। রাজি আছেন যারা? এক হাত দেখান তারা। মাশাআল্লাহ, হাত নামান। আরেকটা কথা বলি শোনেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবকিছুর সমাধান দিতে পারে। জোরে বলেন, দিতে পারে। 2 নম্বর বলি শোনেন, 1 মিনিট লাগবে। কোরআন কিভাবে সমাধান করে মনোযোগ দেন। হযরত আলী খলিফা হয়ে গেল। সিরিয়ার থেকে 19 জন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্রকে দেখার জন্য। ভালো করে শোনেন, হযরত আলী তার দাসকে কিছু দিরহাম দিয়ে বলতেছে, দাস তুমি মক্কার বাজারে যাও, উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, আমি উটের দুধ দিয়ে মেহমানদের মেহমানদারি করব। মনোযোগ দেন। হযরত আলীর দাস হাতের মধ্যে দুধের বালতি, অন্য হাতের মধ্যে দিরহাম নিয়ে মক্কার বাজারে চলে গেল। ডান দিক থেকে একজন মুরব্বি বাজার থেকে ডাকতে বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলহুনা, ও যুবক তুমি আমার কাছে আসো। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মুরব্বির কাছে পৌঁছে গেল। সালাম বিনিময় হয়ে গেল। মুরব্বি ডাকতে বলে, রে দাস, আমি সাহাবাই রাসূল, আমি রাসূলকে দেখেছি, কিন্তু তোমার চেহারা দেখলে হযরত আলীর দাসের মতো মনে হয়। সুবহানাল্লাহ বলেন। দাস ডাকতে বলে, হুজুর আপনি অ্যাবসলিউটলি সলিড সত্য কথা বলেছেন, আমি আলীর দাস। কি খবর বলেন? লোকটা ডাকতে বলে, দাস আমি মুসলমান সাহাবাই রাসূল, আমার বাড়িতে অনেক উটের পাল আছে, অনেক উট আছে,
এই উটের মধ্যে একটা মাদি উট উত্তেজিত হয় না, গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না, দুধও হয় না। আমি মনে মনে মানত করেছিলাম আমার এই উটের যদি বাচ্চা হয় আর যদি দুধ হয়, মুসলমানদের যেই খলিফা হোক না কেন আমি তার কাছে উটের কিছু দুধ হাদিয়া স্বরূপ দিব। প্রাণীর বেড়াবাসী ভালো করে মনোযোগ দিয়ে দেন, একটু কথার দিকে মনোযোগ দেন। ও দাস, আজকে 3 মাস হয়ে গেল আমার উট একটা ফুটফুটে বাচ্চা প্রসব করেছে, দুধও হইতেছে। আমি সাংসারিক ঝামেলার কারণে খলিফার কাছে উটের দুধ পৌঁছাই দিয়ে আমার মানত পূরণ করতে পারি নাই। তুমি এখানে একটু অপেক্ষা করো, বিলম্ব করো, ওয়েট করো। আমি বাড়ি যাব আর কিছু উটের দুধ নিয়ে এসে তোমাকে দিব, তুমি দুধটা খলিফার কাছে পৌঁছে দিবে। দাস বলতেছে ঠিক আছে আপনি যান। মুরব্বী লোকটা বাড়িতে গিয়ে উটের কিছু দুধ নিয়ে এসে বালতির মধ্যে ঢেলে দিল, যেটা মানদের দুধ, একদম বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। হযরত আলীর দাস দুধ কেনার জন্য গেছে, সেখানে হাদিয়া পাইতেছে। ভালো না খারাপ? জোরে কর না কেন, ভালো না খারাপ? ও পাবনা বেড়াবাসী, ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে দেন। আরে দুধের বালতি নিয়ে হযরত আলীর দাস আলীর দরবারের দিকে রওনা দিল। এমত অবস্থায় বাম দিক থেকে আরেকজন মুরব্বি ডাকতে বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআরুনা, তুমি এদিকে আসো। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মুরব্বির কাছে চলে গেল। মুরব্বি ডাকতে বলে, দাস আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ, কিন্তু তোমারে দেখলে আলীর দাসের মতো মনে হয়। পাবনা বেড়াবাসী ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, এই হেডমাস্টারের চাইতে প্রাইমারি স্কুলের যিনি দপ্তরি, বেলপিটে টাং 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 করে বেলপিটে, এই দপ্তরির মশান দেখলে মনে হবে পুরো স্কুল ওর বাপের। না কথা বানা গেছে ভাই লোকজন। আমি কিন্তু নামে চলে যাবো, শেষবারের মতো কয়ে দিলেন। আমি শেষবারের মতো কয়ে দিলাম, নামে চলে যাবো ইনশাল্লাহ। আপনারা কোনো কথা না বলেন। এই আপনাদের এলাকার দপ্তরিরা ভালো, আপনাদের এলাকার দপ্তরিকের কোনো সমস্যা নেই। আমাকে বগুড়া এলাকার কথা বলতেছি, কি কথা বল না কেন? দেখবেন মাদ্রাসার প্রিন্সিপালের চাইতে যারা 900 প্রহরী আর নিরাপত্তা কর্মী, এই নিরাপত্তা কর্মী আর 900 প্রহরীর মশানার ভাব সাপ দেখলে মনে হবে পুরো থানার বাপের পৈতৃক সম্পত্তি ওই মাদ্রাসা। কথা বল না কেন? আর নেতার সাথে যারা থাকে তাকে কি বলে? হ্যাঁ জোরে বল না কেন? আরো জোরে বলেন কি বলে? একসাথে বলেন কি বলে? জোরসে বলেন, আরো জোরে জোরে জোরে। শব্দ সব না করে এই সামসা করে জ্বালায় গত 14 বছর বাংলাদেশে টিকা যায় না। কি কথা কয় না কেন? বাপ চলায় অটো, কি চলায়? কথা কয় না পারে? অটো চেনেন তো আপনারা? আর ছেলে নেতার সাথে থাকে, ভালো করে শোনেন, বাপ চলায় অটো, ছেলে থাকে নেতার সাথে। নেতা তাক ভালোবেসে একটা হুন্ডা দিছে, এই রে হুন্ডা, ওর পিকআপ মনে করেন 100 এক করে বাজারে নিয়ে এসে ব্রেক করে আমাকে ছিল। আমি ভাইয়ের লোক, কার লোক? জোরে কোন কার লোক? ওই নেতাগুলো ফুটে আজকে আইসো তো দেখো মেলা, আইসো। বরং পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আরে হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এই কথা ঠিক না মানে জোরে বলেন? খালি আমাকে জায়গা মতো জবাব দেন। এদিক শোনেন, সনাতন ধর্মের লোকটা ডাকতে বলে, তোমারে দেখলে আলীর দাসের মতো লাগে। বলে হ্যাঁ ঠিক বলেছেন আপনি, আমি আলীর দাস। ও পাবনা সওদাগর পাড়াবাসী, ভালো করে শোনেন। দাসকে উদ্দেশ্য করে লোকটা ডাকতে বলে, রে দাস, আমি হিন্দু মানুষ, আজ থেকে 3 বছর আগে আল্লাহর দরবারে, কাবা ঘরের মালিকের দরবারে মানত করেছিলাম। আমার বাড়িতে অনেক শুকুর আছে, এই শুকুরের মধ্যে একটা শুকুর গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না, দুধও হয় না। আমি মনে মনে কাবার মালিকের কাছে এরাদা করেছিলাম, মানত করেছিলাম, আমার এই শুকুরের যদি বাচ্চা হয় তাহলে শুকুরের কিছু দুধ আমি মুসলমানদের খলিফার কাছে হাদিয়া দিব, যেই খলিফা হোক আমি তার কাছে হাদিয়া স্বরূপ পৌঁছায় দিব। আজকে 3 মাস আগে আমার সেই শুকুর বাচ্চা প্রসব করেছে 3টা, দেখতে বড় সুন্দর, ছোট, ভালো। আমি ব্যবসায়িক কারণে আমার মানত আমি পূরণ করতে পারি নাই। আমাকে বগুড়া এলাকায় যাদের সন্তান নাই তাদেরকে হাত খুলে খুলে ডাক দেয়। আপনাকে এলাকায় কি বলে? হাদিস কথা কয় না কেন? আল্লাহর খেলা বোঝা যায় না, বুঝছেন? যার দেখবেন সন্তান নাই, ও যদি আমের গাছ লাগায় তাহলে ওরই আমের গাছের আম বেশি ধরে, কারণ ওর যে খাবার লোক নাই। কথা কন না কেন? আর একজনের 10টা সন্তান, ও যদি কাঁঠাল গাছ লাগায় তো ওর গাছে কাঁঠাল ধরলে কাঁঠাল পাকে না।
গরিবের দুঃখ বোঝার কেহ নাই। এরা আমার চাই ফার্স্ট। আলোচনা চলবে না, বন্ধ। ভালো করে শোনেন, এদিক শোনেন। দাস, আমি মানত পূরণ করতে পারি নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে কিছু দুধ আলাদা করে শুকুরের দুধ দিচ্ছি, নিয়ে গিয়ে খলিফার দরবারে দিবা। বনগ্রাম বনগ্রাম সওদাগর পাড়াবাসী ভালো করে শোনেন। হযরত আলীর দাস দাঁড়ায় রইল। সনাতন ধর্মের হিন্দু মানুষটা বাড়িতে দৌড় দিয়ে শুকুরের কিছু দুধ নিয়ে এসে, কওয়া নাই, বলা নাই, দেখা নাই, শোনা নাই, যাই কয় আইরে তার সাথে যাইরে, জিটি সিটি যাইরে, লাঠির পিটন খাইরে, এরকম পাবলিক আছে না নাই? কথা বন্ধ, আছে না নাই? যেই বালতির মধ্যে উটের দুধ ছিল, ওই বালতির মধ্যে শুকুরের দুধ ঢেলে দিল। প্রাণের ভাইয়েরা আমার, ভালো করে শোনেন। উটের গোশত খাওয়া হলো হালাল, শুকুরের মাংস খাওয়া হলো হারাম, নাকি বলেন? ঠিক কিনা বলেন? তাহলে অটোমেটিক উটের গোশত, উটের দুধ খাওয়া হালাল হবে, শুকুরের মাংস খাওয়া হারাম, শুকুরের দুধ খাওয়া হারাম হবে, নাকি বলেন? এখন হালালের মধ্যে হারাম প্রবেশ করলো। হযরত আলীর দাস কান্না শুরু করে দিল, হাই রে হাই, কে কোন কাম হয়ে গেল? এই জায়গায় যদি আমি দাঁড়ায় থাকি, সময় পাস হয়ে যাবে, আলী রাগ করবে, আমার উপরে বকাঝকা করবে, সমস্যা হয়ে যাবে। যদি আমি এই দুধ নিয়ে যাই, তাও আমার উপরে রাগ করবে, বকাঝকা করবে, সময় পাস হয়ে যাবে। প্রাণের ভাইয়েরা আমার, এক পর্যায়ে হযরত আলীর দাস কিংকর্তব্য বিমূঢ় হয়ে দুধের বালতি নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী মেহমানদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন। সামনের দিকে দাঁড়ায় দেখতেছেন দাস দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, এক পা দুপা করে দাসের সামনে যে বলতেছেন, দাস কি ব্যাপার, তুমি কেন কান্না করো, তোমার কান্নার পেছনে কারণ কি? দাস ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরকম এরকম ব্যাপার, এই বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ আছে। সমস্ত ঘটনা ক্লিয়ার শোনার পরে হযরত আলী মুস্কি হাসি দিয়ে ডাকতে বলে, দাস তোমার কাবে? হযরত আলী বালতির দুধ দুই ভাগ করে দেয়। আমি কি বলবো? কথা কয় না কেন? বলবো, আমি বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক, না হলে যাক। রাজি আছেন যারা, এক হাত দেখান তারা। নারাই তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে 2 রাকাত নামাজে কয়টা সেজদা? হ্যাঁ ধরে বলেন, একসাথে বলেন। আরে যে উটের দুধ আর শুকুরের দুধ 2 ভাগ করে দে, তারপর স্টেজ থেকে নামবে, এতে কি হয় হবে? এখন আমার তেলাওয়াত কি তো আয়াতের দিকে চলে যান। সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির, একসাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। প্রাণীর পাবনাবাসী ভালো করে শোনেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে, কিন্তু কোরআনের যদি কোনো মানুষ একটা আয়াত তেলাওয়াত শুনে, অর্থ যদি শুনে, যত সামান্য যদি তাফসীর শুনে, রাসূল সহিহ মিশকাতের মধ্যে বললেন, একটা আয়াতের বিনিময়ে তাদের আমলনামায় নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নামাজ কবুল হয়? আমি পারবো না, আমার বাবাও পারবে না। কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? হাজী সাহেব, বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা না বলে হবে? সারাদিন হাতের মধ্যে তসবিহ নিয়ে ঘুরে, সারাদিন ঘুরে, আর প্রতি মঙ্গলবার করে আর বউ কিস্তির টাকা সাহেবের কাছে জমা দেয়। কথা বল না কেন? ওদের বউ দিয়া কিস্তি তুলিলি, পীরের হাতে মুরিদি হইলি। 2 হাত তুলে বলা লাগবে, ঠিক না? এ যারা হাত তুলতেছে না, বুঝবেন ওটার মধ্যে ভেজাল আছে। ঘুতো মারেন তো, ওই বইয়ের কথা শুনে হয়। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যে হাত নামান, ভালো করে শোনেন। দুঃখ হওয়ার জায়গা বাংলার জমিনে নাই।
তাহলে নামাজ হজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে হালাল রিজিক খাইতে হবে। যেই নামাজ আপনারা পড়েন সেই নামাজের গ্যারান্টি আপনারা দিতে পারতেছেন না, কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু রাসূল পাক জবানে জান্নাতে কণ্ঠে বলে গেলেন, যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনে, অর্থ শুনে, যত সামান্য যদি তাফসীর শুনে, একটা আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব পাবনাবাসী। 500 রাকাত লাগবে না, জীবনে যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, এমন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে না। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার। শোনেন, প্রত্যেকের কলিজার মধ্যে ব্যথা আছে। যুবকদের ব্যথা খালি প্রেমী ডস খাবার ব্যথা, আর বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ব্যথা। খালি আমার সঙ্গে ঠোঁট মিলে দেখেন, ব্যথা ক্লিয়ার, একদম ঝান্ডু বাবের মতো কাজ করবে। খালি আমার সাথে বলে থাকেন, আরে দেখা দেন নবীজি একবার আসি। মেহেরবানি করে রাসূলের জন্য, রাসূলকে ভালোবাসাতে বলেন, দেখা দেন নবী গো একবার। দয়ার নবী প্রেমের ছবি, মায়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লোকাইয়া। দেখা দেন নবী গো একবার আসিয়া, আপনি দেখা দেন নবীজি একবার। ইয়া তো মানুষ দেখলাম ভবে নবী, তো মানুষ দেখলাম ভবে, আপনার মতো মিলে না। দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার। আবু জেহেল দেখিল আপনাই, আবু জেহেল দেখিল আপনাই, উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার। আমিন বলেন, জোরে বলেন আমিন। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, তাহলে সওয়াবের নিয়তে শোনেন। তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে খেয়াল করেন। কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার। যেই মানুষের মধ্যে 19টা বিদ্যা, 19টা ইলম আছে, এমন মানুষই কোরআনের তাফসীর করতে পারে। 19টা ইলমের মধ্যে যেগুলো মাস্ট বি জানতে হবে, এটার নাম হলো 1 নম্বরে নুজুলুল কোরআন, এরপরে ইলমে নাহু, ইলমে সরফ, বালাগাত, মানতিক, ফাসাহাত, নুজুলুল কোরআন, নসেখ, মানসুখ, মুহকাম, মুতাশাবিহ, এরকম 19টা ইলমের দরকার হয়। এই আয়াতের অর্থ এবং তাফসীর করতে গেলে প্রথমে জানতে হবে নুজুলুল কোরআন। এই আয়াতটা কোথায় নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, ইসলামের প্রাথমিক যুগে হইল নাকি মধ্যবর্তী যুগে হইল নাকি শেষ যুগের মধ্যে হইল। ভালো করে শুনেন প্রিয় ভাইরা আমার। তাফসীর মাযহারি আল্লামা সালামুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লেখে, নবুয়তের 6ষ্ঠ বৎসরে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা রাসূলের উপরে মক্কাতে নাজিল হয়। যে সময় রাসূলের উপর এই সূরাটা, এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়, ওই সময় রাসূলের সঙ্গে লোক সংখ্যা ছিল মাত্র 56 জন। জোরে বলেন কয়জন? একসাথে বলেন কয়জন? এর মধ্যে 2 জন হলো শিশু, 2 জন হলো শিশু, 6 জন হলো নারী, বাদ বাকি আবাল বৃদ্ধ বনিতা, মোট সহকারে 56 জন। একটু মনোযোগ দেবেন প্রাণের ভাইয়েরা আমার। কোরআনের আলোচনা, আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে জায়গায় বসে টেবিল চাপড় দেয় আর আইন পাস করে, এটার নাম হলো সংসদ ভবন। গত 5ই আগস্ট এই সংসদ ভবনে আমাদের বাংলাদেশের যুবকরা বসে বসে সিগারেট খাইছে। কথা কয় না কেন? আমার কথা মনে আপনারা বোঝেন না। আজকে শুক্রবার, আজকে হলো বাংলাদেশের জন্য বিয়ের বার। খালি এতই বিয়ে আজকে আমি 8টার সময় দেখে আসলাম, বুঝছেন? কথা কয় না কেন? হ্যাঁ, এই শীতের মধ্যে যে যুবকের বউ নাই আর চাইতো কপাল পোড়া আল্লাহর জগতে তার কেউ আছে? কথা বলেন আছে? হ্যাঁ, বাবার কাছে বললে বাপ তো গুলো কানে নাগায় না। কথা কন না কেন?
এই যুবক ভাই শোনো, আজকে বাংলাদেশের একজন উল্লেখযোগ্য সমন্বয়ক নাম হলো সার্জিস, দেখছেন কমলার মতো চেহারা, কথা কয় না কেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি আজকে বিয়ের পিড়িতে বসতেছে, বিয়ে করে হেলে দিছে, মারহাবা কোন। আমি আজকের মাহফিল থেকে তার জন্য দোয়া করি, তার সাংসারিক জীবন আল্লাহ পাক সুখময় করে দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে ওনাকে রে মাতার বুদ্ধিতে আমরা আজকে স্বাধীনতা পাইছি। আপনারা মনে হয় কথা আমার বুঝতে পারছেন না মনে হয়, তো ওনার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তাকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা যুবকের পথ চলা হোক হালাল বৈধভাবে, অবৈধর মধ্যে শান্তি নাই, হালালের মধ্যে শান্তি। জোরে বলেন না কেন? এই যুবকরা বলতেছেন এরা খালি পড়ে আছে টিকটক আর নানান কিছু ফ্রি ফায়ার আর নানান কিছু ভোগ করছে, একটা করে যুবক ছেলে 85টা করে প্রেম করে, কথা বলেন না কেন? আর এই বড় মোবাইল পাওয়ার পরে বাংলাদেশের যেগুলো মেয়ে আছে এরা 95টা করে প্রেম করে, কথা বলেন না কেন? যুবকরা লাফিয়ে আছে, লাফালা পালা 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 রেলা পালা, মিছা কথা বলেন। সবগুলো আসবে, আমাকে খালি জবাব দেন। বাংলাদেশের যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে নাম হলো জাতীয় সংসদ ভবন, ভারতের যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো বিধানসভা, আমেরিকায় যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো হোয়াইট হাউস। ভালো করে শোনেন, আবু জেহেলের নিজের তৈরি করা একটা সংসদ ভবন ছিল যার নাম ছিল দারুন নদওয়া। 12 জন প্রধান উপদেষ্টাকে সঙ্গে করে নিয়ে নবুয়তের 6ষ্ঠ বৎসরে রাত 12টার সময় মিটিং ডেকে আবু জেহেল বলে, আমার হাতে হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, কুল্লিপ সিগারেটের বাহিনী আছে, আমার এত কিছু আছে, লাল পানি, ঠান্ডা পানি, গরম পানির ট্যাঙ্ক, এত কিছু আছে, আর্মি, কোবরা, সীতা, চকিদার, দাপাদার, এত কিছু থাকার পরও আব্দুল্লাহর বেটা মাত্র একজন নেতা, তার সাথে মাত্র একটা কর্মী সাইয়েদনা আবু বকর রাতের অন্ধকারে মানুষের দরবারে যায় আর কি জানো বলে। পরের দিন ওই লোক এসে আব্দুল্লাহর বেটার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার বলেন। ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে দেন। লাইন ছাড়া যদি ওয়াজ শুনেন তাহলে আজকে কোরআনের আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকানে। দ্বিতীয় বক্তা কি বলে গেল না বলে গেল কোনো কিছু ঠিক নাই, খালি চিল্লাপাল্লা হই হই রই রই, শাহজাদি গেল কই। ভালো করে মনোযোগ দেন, লাইন দিয়ে ওয়াজ শুনেন প্রিয় ভাইরা আমার। এখনকার বক্তাকে 90,000, 1 লাখ, 2 লাখ, গরম পানি, ঠান্ডা পানি, বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে মাইক, মারে খালি সাল্লাল্লাহ টানার বলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। মিছা কথা কলা। মনোযোগ দেন, রাত 12টার সময় আবু জেহেল ঘোষণা করে দিল এভাবে তাকে চলতে দেওয়া যাবে না। ইসলাম যেন মক্কার জমিনে প্রবেশ না করে, বাংলাদেশের পার্লামেন্টে যেন কোরআনটা না যায়। ভালো করে শুনে নেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ ডাকতে বলে, রে পাগল, তোমরা দুনিয়াতে খেলবা একদিকে, তোমাদের নেতাদের খেল থাকবে একদিকে, আর আমি আল্লাহ পাকের খেল চতুর্দিকে। জোরে বলেন না কেন? পানির পাবনা বেড়াবাসী পৃথিবীর যত জায়গায় কোরআনটাকে ব্যারিকেড দেওয়া হলো, মুসলমানদেরকে যত জায়গায় বন্ধ করা হলো, তত জায়গা ওই ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বেশি চয়েস করে বিস্তার করে দিল। দলিল আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুই হাত তুলে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন একদিন এ দেশের আকাশে আল্লাহু আকবার বলেন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ও পাবনা বেড়াবাসী, আগেকার বিগত 14 বছরে মাহফিলে লোক হয়তো 10,000, 15,000, 20,000, আর এবছর ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিল করলে তার মাহফিলের লোক হয় 25 লক্ষ। কথা কয় না কেন? আজকে বর্তমান আজকে চট্টগ্রামের প্যারেড ময়দানে যেখানে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করত, আজকের ওই মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ করতেছে। তামাম বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। এত সংখ্যক মানুষকে জড়ো করতে পারে নাই, জমায়েত করতে পারে নাই। কোরআনের পাকের পরে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের মুসলমানদেরকে এরকম একতাবদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলেন। আর এটা দেখে বাতিলপন্থী কিছু বক্তারা বলতেছে লোকজন ভাড়া করে নিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এত জ্বলে কেন, এত কেন জ্বলে? যার জ্বলে অজুদের বাড়ি মারেন। কথা কন না কেন? ওর কপালে হেদায়েত নাই, ও হেদায়েত হবেও না, বরং ইসলামের চূড়ান্ত দুশমন সে। আকীদাগত মত পার্থক্য সকলের মধ্যে থাকতে পারে, কিন্তু বৃহৎ স্বার্থে কোরআনের জন্য আমি আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো। কে চরমনাই করে, কে শর্ষিনা করে, কে তাবলীগ করে, কে জামাত করে, এটা দেখার দরকার নাই। বাংলাদেশে ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক বাংলাদেশের পার্লামেন্টে তারা কোরআন নিয়ে যাবে ইনশাআল্লাহ বলে। আরো জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? এটার দরকার আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? ভালো করে শোনেন, আবু জেহেল পারে না ভাই। এই হাই ওই কাপ দেন, কাপ এর মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ। আপনি এক কাপ চা আমাকে অতিথি করে চা পরে দেন। এ বাবা বসো। কষ্ট হয়? যারা বলেন কষ্ট হয়। আলোচনা চলবে না বন্ধু? মনোযোগ আছে আমার দিকে? ভালো করে শোনেন। আবু জেহেল ওই দিন রাত 12টায় 12 জন প্রধান উপদেষ্টা নিয়ে রায় করে দিল যে এই মক্কার জমিনে এরকম ভাবে চলতে দেওয়া যাবে না, এটাকে বন্ধ করা হোক। কি দিয়ে দিল? আবু জেহেল ওই দিন ঘোষণা করে দিল, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ও বাবনা বেড়াবাসী ভালো করে শোনেন। আবু জেহেল বলল এই 12 জন মন্ত্রীর সামনে, 12 জন প্রধান উপদেষ্টার সামনে, এক নম্বরে আব্দুল্লাহর বেটাকে ইসপিতুকা, তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নাও, জন্ম সনদ কেড়ে নাও, ন্যাশনাল আইডি কার্ড কেড়ে নাও, তার কাছ থেকে বিদেশে যাওয়ার যেগুলো কাগজপত্র কেড়ে নাও, তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো। যদি জেলের মধ্যে না মারা যায়, জেল থেকে বের করে নিয়ে এসে ক্লিনিকের মধ্যে ঢুকায় ইঞ্জেকশন পোস্ট করে দুনিয়া থেকে বিদায় করে দাও। শোনেন, ওয়াজ এমন জিনিস নয় যে আমি 2 মনের বস্তা তোমার গাড়িতে করে নোট করে নিয়ে আসছি, আপনাকে 2 কেজি করে বাঁধে আমি বলবো চলে। এর নাম ওয়াজ বোঝা লাগবে, ওয়াজ বুঝতে হয়। কথা বলেন না কেন? হ্যাঁ ভালো করে শোনেন। যেমনি ভাবে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে 14 বছর জেলের মধ্যে ঢুকায়া যখন মারতে পারে না, জেল থেকে বের করে সুন্দর সূক্ষ্ম ভাবে ক্লিনিকের মধ্যে ঢুকায়া ইঞ্জেকশন পোস্ট করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়ে দেয়। জোরে কোন না কেন? ভাবনা বাসে ঠিক না বাড়ি জোরে বলেন। মনোযোগ দিতে হবে। 2 নম্বরে রায় দিয়ে দিল আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে দিয়ে দাও। 3 নম্বরে রায় দিয়ে দিল আও ইউখরিজুকা, এই দেশ থেকে তাকে অন্য দেশে পার করে দিয়ে দাও। প্রাণের প্রাপনা বেড়াবাসে মনোযোগ দিয়ে দেবেন। এই রায়টা যখন হয়ে গেল, রাসূলের কাছে খবর পৌঁছে গেল। রাসূল আমার অজর নয়নে কান্দে। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার টেনশন করার দরকার নাই, আপনার চিন্তা করা লাগবে না। জালেমের যত জুলুম মাজলুমের উপরে বেশি হবে, আর রাত যত গভীর হবে, ভোর তত নিকটে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বকে কোরআনের জন্য কবুল করবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। 2 হাত তুলে বলা লাগবে আল্লাহু আকবার। ভালো করে মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। আবু জেহেল এই রায় ঘোষণা করার পরে আর কাল বিলম্ব দেরি করে না, তাফসিরে মাযহারি 56 জন মানুষকে রাতে তারা বন্দী করে জেলের মধ্যে ঢুকায় দিল। অভাবনাবাসী, বাংলাদেশের জেলখানার মধ্যে উপরে ফ্যান দেওয়া আছে, ছাদের ব্যবস্থা আছে, ভালো মন্দ দুবেলা খাবার দেওয়া হয়, শুকনা খাবারের ব্যবস্থাও করা হয়। সিরাতে ইবনে হিশামের মধ্যে রাসূল বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি একটাবারও চিন্তা করেছো দুনিয়াতে ইসলাম কিভাবে আসলো? আপনারা খোদাই সুন্নাত মুসলমান, মানে বাবা মুসলমান ছিল, আপনিও মুসলমান। কি করেছেন আপনি ইসলামের জন্য? বাংলাদেশের এক সাইজের হুজুরের জুব্বা টুপি আর পাগড়ি দেখলে মনে হবে ওরা ইসলাম নিয়ে এলো। কথা কি আমার বুঝছেন আপনারা? ওসু করছে। ভালো করে শোনেন, ইসলাম দুনিয়াতে এমনি এমনি আসে নাই। এই ইসলাম নিয়ে আসতে রাসূলের কত কষ্ট হয়েছে। সানাই উলিয়া 2টা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। লোহার হেলমেট ভেদ করে মাথার মধ্যে তার একদম তরবারি ঢুকে গেল, বা
একদম লোহার খণ্ড ঢুকে গেল। শুধু তাই নয়, এক নয় দুই নয়, শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর জেলের মধ্যে থাকতে হইল। বিন্দু পরিমাণ রাসূলের চাচা আমিরে হামজা সাইয়্যিদার শুহাদা, বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। উহুদের ময়দানে তাকে 70 টুকরা করে হিন্দা নামক নষ্টা মহিলা তার লাশটাকে উহুদের পাহাড়ে ছুটায়া দিল। শুধু তাই নয়, কারবালায় ইমাম হুসাইন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, শাহরে আমিরে হামজার কলিজাটাকে বের করে হিন্দা নামক মহিলা নিজে আপন ভাবে চিবাইতেছিল। বিন্দু পরিমাণ কোনো অপরাধ সুমাইয়ার ছিল না। উত্তপ্ত বাড়ির উপরে, মরুভূমির উপরে ওপর করে শোয়ায়া দিয়ে সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। রাসূলের 2টা নাতি, বড় আদরের, বড় ভালোবাসা। বিন্দু পরিমাণ কোনো অপরাধ ছিল না। কোনো কারো মেয়েকে জোর করে বাসা থেকে রাত্রিবেলা বের করে নিয়ে এসে রাস্তায় ফলায়া ধর্ষণ করে নাই। পুরো রাজ্যের অর্ধেক সে চায় নাই। আহারে, শুধু তাই নয়, বিধবা ভাতা কাট নেওয়ার জন্য তার পিছে ঘোরা লাগে নাই। 5000 করে টাকা জমা নিয়ে বিধবা কাট দিত না, রাস্তায় রডের বদলে 5 দিত না। প্রাণের ভাইয়েরা আমার, বিজিবির চাল দেওয়ার কথা 10 কেজি 7 কেজিতে মিল করে দিত না ইমাম হাসান হোসাইন। প্রাণের ভাইয়েরা আমার, শুধু তাই নয়, দিনের ভোট রাতে করে নিয়ে খোদাই সুন্নাত এমপি হয়ে এলাকার মধ্যে ঘুরতো না। আমি চলে গেলাম, কথা না বললাম, কার কাছে আসবে শুনতে গেলে আপনার আওয়াজ দেওয়া লাগবে। কারা কারা আওয়াজ দিবেন না, হাত দেখান তো। আচ্ছা, এদিক দেখেন প্রাণের ভাইয়েরা আমার, রাসূলের 2 জন নাতির বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। তাদেরকে দুনিয়ার থেকে সিস্টেমে শাহাদাত বরণ করে দেওয়া হলো। কারবালার জমিনে ফুরাত নদীর কূলে 72 জনের কাফেলা নিয়ে ইসলামের জন্য শহীদ করে দেওয়া হলো। এদিক শোনেন প্রিয় ভাইরা আমার, 3 দিনের দুধের বাচ্চা আলী আসগরের কলিজাটাকে ইফাল করে দেওয়া হলো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, সীমারের তীরের সঙ্গে আলী আসগরের কলিজাটাকে ঝুলতেছিল। ও মুসলমান, ভালো করে চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেন। শুধু তাই নয়, 4 মাযহাবের 4 জন ইমামকে জেলখানার মধ্যে ঢুকাইয়া বিষ পান করায়া তাদেরকে দুনিয়ার থেকে ইসলামের জন্য শাহাদাত বরণ করে দেওয়া হলো। রাসূলের 3 জন খলিফাকেও দুনিয়ার থেকে একই কায়দায় শহীদ করে দেওয়া হলো। প্রাণের ভাইয়েরা আমার, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। রংপুরের কৃতি সন্তান, বিন্দু পরিমাণ তার অপরাধ নাই। এই পুরো বাংলাদেশ সে চাই নাই, পার্লামেন্টেও যাইতে চাই নাই। আবু সাইদ শুধুমাত্র চাইছিল কোটাটাকে সমন্বয় করা হোক, একদম ধনী যা পাবে গরিব যা পাবে একই রকমের যেন করা হয়। এই অপরাধে তার বুকটাকে কোরআনের জন্য ঝাঁঝরা করে দেওয়া হলো। ঢাকার ময়দানে মীর মুগ্ধর কলিজাটাকে পুরোটা রাখাতে ইপার করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে, সেই মানুষটা 1 নয় 2 নয়, তামাম বিশ্বের 56টা রাষ্ট্রে কোরআনের তাফসীর করে বানাইতো, এবং কোরআনের মাইনা পাখিকে জেলখানার মধ্যে খাঁচায় বন্দী করে যখন মারতে পারলো না, হারে ক্লিনিকের মধ্যে নিয়ে গিয়ে তাকে দুনিয়ার থেকে সিস্টেম করে শহীদ করে দেওয়া হলো। বোঝা গেল পাবনাবাসী, যেই জমিনে যেই ভূখণ্ডে মুসলমানের রক্ত ঝরে, ওই ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করে। আরে 2 হাত থেকে বলেন না কেন, ফেটে বের করে বলেন নারায়ে তাকবীর। ভালো করে মনোযোগ দিয়ে দেন। কারবালাবে ইমাম হুসাইন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখে, সিরাতে ইবনে হিশামের মধ্যে রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, দুনিয়ার জেলখানার মধ্যে নানান কিছু থাকে, কিন্তু শিয়াবে আবি তালেবের মধ্যে ছাদ ছিল না, চতুর্দিকে বেড়ার ব্যবস্থা ছিল। তামাম জেলখানার মধ্যে মাত্র গুটি কয়েক গাছ ছিল, গাছের নাম ছিল বাবলা গাছ। রাসূল ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আমাকে 14 দিন পর পরে 1 মশক করে পানি দেওয়া হইতো, আমি একবার ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 14 দিন পর পর গোসল করতাম। আমার ছেলের বয়স যখন 1ম বছর, আমার কাছে শুকনা খাবার দেওয়া হইতো। আমার যেগুলো ভক্ত করছিল, বিভিন্ন দেশ থেকে আসতো আমার সঙ্গে ছেলে দেখা করার জন্য, তারা আমাকে শুকনা খাবারের ব্যবস্থা করে দিয়ে দিত। পানির ভাইয়েরা আমার, ভালো করে শোনেন, আমার একান্ত আপনজনেরা মনোযোগ দিয়ে দেন, আমার মা বোন যারা আছেন গো মা, দিলের কানটা লাগায় দিয়ে দেন। রাসূল ডাকতে বলে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার এরকম নির্যাতন নিপীড়ন যখন আমার উপরে চলতেছিল, 1ম বছর আমার সঙ্গে যারা দেখা করার জন্য আসতো দেখা করতে দিত, 2য় বছর যখন জেলের মধ্যে জেলের বয়স হয়ে গেল, যারাই আমার সঙ্গে দেখা করতে আসতো, আবু জেহেল বাহিনী তাদেরকে ধরে নিয়ে এসে জেলখানার মধ্যে ঢুকায় দিত। বিগত 14 বছর আপনারা ফলো করেছেন, যারা বিএনপির নেতা কর্মী জেলের মধ্যে ছিল, জামাত শিবিরের নেতা কর্মী যারা জেলের মধ্যে ছিল, এদেরকে জামিন করার জন্য
যারা আদালতের ময়দানে ঘুরতো, আদালতের দ্বারা দ্বারা যারা ঘুরতো, এলাকার স্যামসগুলো তাদেরকে মার্ক করে নিয়ে এসে থানায় তাদের নামে ফুর্তি জমা দিয়ে রাতের অন্ধকারে তাদের বাড়ি তল্লাশি করে তাদেরকে ধরে নিয়ে থানায় ডেকে নিয়ে এসে তাদেরকে রিমান্ডের ব্যবস্থা করা হইতো। মিছা কথা বললাম? যারা মুসলমান, যাদের ঈমান আছে, জবানটা না ধরে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আপনি। কথা বলেন ঠিক না বাড়ি জোরে বলেন? মনে করছেন আমরা ভুলে গেছি? আমরা ভুলি নাই। একটা কথাও কখনো কোরআন ওয়ালারা ভুলতে পারে না। ভালো করে শুনেন, 2 and 2 মোর সবগুলোর দাঁত ভাঙা জবাব হবে। একটু মনোযোগ দিয়ে দেন প্রাণের ভাইয়েরা আমার। তিনি নবী ডাকতে বলে, উম্মত এত কষ্ট আমার হয়েছে, শুধু আমার না, আমার সঙ্গে 2টা মাসুম বাচ্চা ছিল। খাবার না খাবার কারণে মার স্তরের মধ্যে দুধ শুকিয়ে গেল। আমি রাসূলুল্লাহর দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার টেনশন করার দরকার নাই। ইমানদার মুমিন যখন বিপদের মধ্যে পড়ে, ওই ইমানদারদেরকে বিপদ থেকে মুক্ত করে ময়দান ফাঁকা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মিছা কথা বলে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। গভীর ভাবে মনোযোগ দিয়ে দেন। এতই খেলা তারা মক্কার জমিনে খেললো, এতই খেলা তারা বাংলার জমিনে খেললো। আল্লাহ চুপ করেছিল মনে হয়? কথা কয় না কেন? আল্লাহ চুপ ছিল? আল্লাহ মনে হয় চুপ করেই ছিল। না গো ভাই না, আল্লাহ চুপ করেছিল না। আয়াতের শেষে আল্লাহ পাক বলতেছেন, মাকারু ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।